আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইপসন L3110 প্রিন্টারের একটি মেজরলি সমস্যা রেড লাইট ব্লিঙ্কিং। এরর কোড আসে 0043। 0043 এই কোডটি কেন আসে? এটা আসলে অনেক কারণেই আসতে পারে। ম্যাক্সিমাম সময়ে এই সমস্যাটি হয় সেন্সর থেকে। সাইডে যে সেন্সরটি থাকে এই সাইড সেন্সর থেকে কিন্তু মূলত এই সমস্যাটি হয়। 3110 এবং 3210 ও 3250 প্রিন্টারে প্রায় সময় এই এরর কোডটি আসে। তো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, আমি আশা করি সমাধান করতে পারবেন। ইপসন L3110 প্রিন্টার একটি মেজরলি সমস্যা রেড লাইট ব্লিঙ্কিং। দেখুন এখানে দুইটি বাতি জ্বলে ও নিবে এবং কম্পিউটার স্ক্রিনে লেখা আসে এরর কোড 00043। এই মেসেজটি কিন্তু ইপসন L3110 এবং 3210 ও 3150 ও 3250 প্রিন্টারে ম্যাক্সিমাম সময় কিন্তু আসে। তো এই বিষয়টি কেন হয়, কেন এরর কোড দেয়? এরর কোড মূলত কয়েকটা কারণে দিতে পারে, কিন্তু আপনি কোড দেখে ডিটেক্ট করবেন। তো প্রথমত এখানে পাওয়ার রেবনটি খুলবেন, খোলার পরে এখানে দুটি স্ক্যানার রেবন থাকে, স্ক্যানার রেবন দুটি সাবধানে খুলতে হবে। খোলার পরে আমরা এখানে কভারটি সরিয়ে রাখি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন কীভাবে এরর কোড জাতীয় যে সমস্যা সমাধান করতে হয়। আপনি একটি ভিডিওর মাধ্যমে 3110 এবং 3210 ও 3250 প্রিন্টারে কিন্তু সেম সমস্যার সমাধান করতে পারবেন। তো প্রথমত এখানে আমরা এটা ঘুরিয়ে দেখব, চাকাটা একটু দেখি। দেখুন এই যে সমস্যাটি মূলত দেয়, সমস্যাটি কিন্তু এই কয়েকটা বিষয় নিয়ে কিন্তু জড়িত। 00043 বিষয়টি যে এররটি দেয়, এটা কয়েকটা বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রথমত এই যে পাশের যে সেন্সরটি থাকে, দেখুন এখানে সাদা যে এই সেন্সরটি পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে অন্য সমস্যা আছে কিনা। তো আমি এখানে টিস্যু দিয়ে এটা পরিষ্কার করতেছি, আপনারা অন্য কিছু দিয়েও পরিষ্কার করতে পারেন। দেখুন এখানে অনেকটা ময়লা জমে আছে। এইটা মূলত ডিটেক্ট করে পেপারটি কতটুকু আসছে কতটুকু আসে নাই এবং হেডটি কোন পাশে আছে এটাই কিন্তু এটা ডিটেক্ট করে। তো মূলত ম্যাক্সিমাম সময় এটা ডিটেক্ট করে পেপারটা কত দূর আসছে। দেখুন এখানে যে সেন্সরটি আছে, এই যে উপরে একটি সেন্সর, মূল কিন্তু বিষয় হলো পার্ট এই সেন্সরটি। এই সেন্সরটি আগে দেখবেন, আমি এখানে খুলে নিতেছি দেখানোর সুবিধার্থে। দেখুন এই যে দেখুন এই যে মাঝখানের যে পয়েন্টটি, এখানে কিন্তু অনেকটা কার্বন বা ময়লা জমে আছে। এই ময়লা কিন্তু আপনারা অবশ্যই পরিষ্কার করবেন। যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো আগে যেহেতু খুলছি অবশ্যই এটা পরিষ্কার করব, পরিষ্কার করে আশা করি সমাধান হবে। তো দেখুন এখানে আমি পরিষ্কার করতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। আমরা প্রিন্টার রিপেয়ার করার শেষে আসলে কি ঠিক হয়েছে কিনা এই বিষয়টি কিন্তু দেখানোর চেষ্টা করি, তাই ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখুন। এখানে এই সেন্সরটি কিন্তু পরিষ্কার করতে হবে, কি বি কেয়ারফুল। কারণ এখানে যদি আপনি এলোমেলোভাবে পরিষ্কার করেন, দেখুন এখানে হালকা স্বচ্ছ একটা গ্লাসের মতো থাকে ভিতরে, এই সেন্সরটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর কাজ করবে না। তাই সাবধানে অবশ্যই কাজ করবেন। আমি এখানে দ্রুত দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য ধারণ করে কিন্তু কাজটি করবেন, তাহলে অবশ্যই সফলতা আসবে। এখন এখানে আমার পরিষ্কার করা শেষ, এখন আমি সেন্সরটি লাগাইতেছি। এখানে একটা স্ক্রু দিয়ে লাগাবো। দেখুন এখানে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব। আর যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই অনেক বিষয় নিয়ে রেট জানতে চান, আমরা ভিডিও মূলত দিই এই কারণে যে কীভাবে এটা সমাধান করতে হয় এবং সঠিক তথ্যটা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করি। যদি রেট বিষয় নিয়ে আপনাদের জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন। আমরা রেট নিয়ে কোন বিষয়ে রেট জানতে চান ওই বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো দেখুন এখানে আমি প্রিন্টারটি অন করছি, এখানে পপ আপ মেসেজ কিন্তু রেডি। মূলত সমস্যা ছিল সাইড সেন্সর। এই সাইড সেন্সরের সমস্যার কারণেই কিন্তু এরর কোড 0043 এবং অন্যান্য কোড দিতে পারে। এরর কোড ম্যাক্সিমাম সময় এই সিগন্যালটি দেয় কিন্তু সাইড সেন্সর থেকে। দেখুন এখানে যে রেড লাইট ব্লিঙ্কিং করতেছে, মূলত এখনও এটি কেন করতেছে? এটা মূলত স্ক্যানার কিন্তু কানেক্ট করা না, তার কারণে কিন্তু এটি করতেছে। স্ক্যানার সমস্যা হলে কীভাবে রিপেয়ার করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, চ্যানেলটি ঘুরে আসুন, তাহলে আপনি দেখতে পারবেন ও শিখতে পারবেন ও জানতে পারবেন। দেখুন এখানে আমি প্রিন্ট দিয়েছি, প্রিন্টারটি কিন্তু অ্যাকুরেটলি আসছে, তার মানে আমার এখানে সমস্যা ছিল কিন্তু সাইড সেন্সর। সাইড সেন্সর যদি পরিষ্কার করে যদি আপনার প্রিন্টারটি রেডি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন সাইড সেন্সরটি পরিষ্কার করেও হলো না, তখন কি করবেন? তখন কিন্তু সেন্সরটা মেবি সমস্যা হতে পারে, তাহলে সেন্সরটাও চেঞ্জ করে দেবেন। ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।